গেল 2 মাসে বেশ গতি এসেছে রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনে। 60টি সেন্টারে নিবন্ধনের সক্ষমতা বেড়েছে প্রায় 11 গুণ। তবে এখনও অনাগ্রহী রয়ে গেছেন পুরনো রোহিঙ্গারা। আবু জাহেদের তোলা ছবিতে কক্সবাজার থেকে রনি দত্তের রিপোর্ট, সাথে ছিলেন নূপা আলম। সেপ্টেম্বরে উখিয়া দুটি সেন্টারে প্রতিদিন 1 থেকে 1,500 সক্ষমতা নিয়ে শুরু হয় রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন। গত 2 মাসে সেন্টার বেড়েছে আরও 5টি। ফলে এখন প্রতিদিন বায়োমেট্রিক নিবন্ধন হচ্ছে 11 থেকে 12,000। এই কার্যক্রমে এখন পর্যন্ত যারা নিবন্ধিত হয়েছে তার বেশিরভাগই নতুন রোহিঙ্গা। শঙ্কার কথা, ত্রাণ পাওয়ার আশায় নতুন শরণার্থীরা নিবন্ধন করলেও অনাগ্রহী পুরনো রোহিঙ্গারা। এই যেমন কুতুপালং ক্যাম্পের বাসিন্দা হাবিবুল্লাহ। আন্তর্জাতিক সংস্থা UNHCR এ রেজিস্টার্ড বলে বায়োমেট্রিক নিবন্ধন করতে চান না তিনি। তার মতো কুতুপালংয়ের সব পুরনো রোহিঙ্গার অনীহা আছে বায়োমেট্রিক নিবন্ধনে। অভিযোগ, জাল জাতীয়তা সনদ ও পাসপোর্ট তৈরিতে ধরা পড়ার আশঙ্কায় এই অনীহা তাদের, যদিও বিষয়টি স্বীকার করেননি তারা। রোহিঙ্গা বলে লিখিত বাবা আছে, ইয়ান তখন নাই নতুন জিয়ান ইয়ান ইয়ান তো ডুপ্লিকেট বেজার, যেটা আমরা ইউনিচারের অন্তর্ভুক্ত। যারা ইউনিচার অবশ্যই আমাদের বলবে এটা আপনাদের করতে হবে, তাই অবশ্যই আমরা করব। পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, বিষয়টি কঠোর নজরদারিতে রাখছে তারা। আর প্রশাসনের দাবি, নতুন পুরনো সব রোহিঙ্গাকে করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন। যে সরকারি যে সেবাগুলো, যেমন রিলিফ, তারপর স্বাস্থ্য এবং তাদের বাসস্থান, তো এই সেবাগুলো নিশ্চিত করার জন্যই তাদেরকে রেজিস্ট্রেশন আওতায় নিয়ে আসা। তো আমরা তাদেরকে বোঝাচ্ছি যে আপনারা যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে আপনারা এই সেবাগুলো থেকে বঞ্চিত হবেন। আমরা এখনো চাইলে আমরা পুরাতনদেরকে রেজিস্ট্রেশন করতে পারি, কিন্তু আমরা চাচ্ছি পুরাতনরা তো আমাদের তালিকাভুক্ত আছেই, তাদেরকে আমরা যে কোনো মুহূর্তে বায়োমেট্রিকে নিতে আনতে পারি। এখন মূলত আমরা নতুনদেরকে আগে, যারা ছড়িয়ে যেতে পারে তাদেরকে আমরা আগে বায়োমেট্রিকের রেজিস্ট্রেশন আওতায় নিয়ে আসার চেষ্টা করছি আর কি। আসলে আমরা এখন রেজিস্টার্ড বা আনরেজিস্টার্ড এই ধরনের কোনো বিষয় না। যারাই রোহিঙ্গা, যারাই মায়ানমার নাগরিক, আমরা সবাইকে আমাদের বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় নিয়ে আসছি এবং তাদেরকে এই নিবন্ধনের আওতায় আসতেই হবে। নতুন পুরনো মিলে কক্সবাজারের রোহিঙ্গার সংখ্যা প্রায় 11 লাখ। এর মধ্যে নিবন্ধিত হয়েছে প্রায় 4.5 লাখ। রনি দত্ত, চ্যানেল 24, উখিয়া, কক্সবাজার।